গুড মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। তো সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এটা হচ্ছে আমার পুরোনো ডায়লগ, সবাই জানো তো, খুব ভালো মুখস্থ হয়ে আছে এখনো পর্যন্ত। তো কাল রাতে বলেছিলাম যে রুটি করবো, তখন অনেক কষ্ট করে রুটিটা করেছিলাম, মানে খিদেতে হাত পা কাঁপছিল, ওই জন্য করেছিলাম। আর ভেবেছিলাম যে আলু ভাজবো, তো সেটাও করতে পারিনি। ডিমের ভুজিয়া করব, সেটাও করিনি। তো তোমাদের দাদা চা করেছিল কাল রাতেও, তো সেই চা দিয়ে রুটি খেয়েছিলাম কাল রাতে। আজকেও সকালবেলা চা করে রেখেছে তোমাদের দাদা, এক কেটলি একবারে। আর ওর হাতের চাটা একদম সত্যি হেভি লাগে। যারা পুরনো বন্ধু তারা জানো, আমি আগাগোড়ায় বলে থাকি যে আমি চা করতে পারি না। চাটা করলে কেন জানি না, সে যেভাবেই করি মোটেই স্বাদ হবে না। আর চা তোমাদের দাদা ফুটবে, মানে কি উতলাবে আর নামিয়ে দেবে, তাও চাটা খেতে স্বাদ লাগে। তো আজকে হচ্ছে যেহেতু ঈদ, তো সবাইকে ঈদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সকলের ঈদ খুব ভালোভাবে কাটুক। তো ঈদের জন্য হচ্ছে দোকান খোলা থাকবে না, চায়ের দোকান, ওই জন্য বাড়িতে চাটা করেছে, নাহলে বাড়িতে চা করা ছেড়েই দিয়েছে। তো তোমাদের দাদার হাতের চা অনেকদিন পর খাচ্ছি। কালও একবার খেয়েছি, এই যে রুটি আছে কালকের, তোমাদের দাদা খেয়ে গেছে একটা, দুখানা আছে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে সুন্দর একটা কমেন্ট করবে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো, আমার ক্যামেরাম্যান হচ্ছে ছোট, তো চাটা খেয়ে নেবো, লাল চা করেছে রুটি দিয়ে, তারপর দোকানে বসতে হবে। আজকেও দোকানে একটু কি বলো তো, টুকটাক জিনিসগুলো লাগে। আজ বেশি শাড়ির পিন, চুলের কাটা, চুলের ক্লিপ, এগুলো ছোট ছোট জিনিসগুলো, মানে যেগুলো ভুলে গেছে ওই জিনিসগুলো বিক্রি হবে। আর একজন হচ্ছে একটা কাজ দিয়ে গেছে, সেটাও করতে হবে, মানে সেলাইয়ের। কাল বললাম না, কাল যখন সেলাই বসেছিলাম যে আমাকে দেখে মানে দিয়ে গেছে, সাহস করে দিয়ে যেতে পারেনি। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে একটা সুন্দর জামা নিয়ে এসছে, কিন্তু কি বলে ওটাকে, গারারা বলছে, সারারা গারারা কি। তো যাই হোক, এটা যে কাটিং করতে হবে, তো ওটা অত দূর ওরা ভাবেইনি। তো সে ভেবেছে কি যে এটাকে গলা সব মানে ডিজাইন করা আছে, এটা এখান থেকে কেটে সেলাই করে দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু সেটা তো নয়, এটা শুধু মানে এটার কায়াকরণটা বার করা আছে, কিন্তু এগুলো পুরোটা সব খুলে, আবার এই সেলাই টেলাই সব খুলে যেমন করে মাপ করে কাটে, সেইভাবে কাটিং করে আমাকে আবার সেলাই করতে হবে। তো এই কাজটা আমার কাছে করে দিতেই হবে, কারণ বিকেলে পরে ঘুরতে যাবে। এই হাত খুলতে হবে, এটা খুলতে হবে, সাইড খুলতে হবে, সমস্তটাই খুলতে হবে। কিন্তু ড্রেসটা কিন্তু হেভি সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর। তো এটা একটা কাজ, এটা আমাকে করতেই হবে, না করে দিলে হবে না, কারণ ঈদের দিন পরে ঘুরতে যাবে, মন খারাপ হয়ে যাবে। এটা করে দেবো আমি, দোকানে কেউ থাকবে তখন করে দেবো। আর এখন হচ্ছে আমি চাটা খেয়ে নিই। চলো, তোমরাও কে কে চা খাবে চলে এসো। আর ঠিক হচ্ছে মানাচ্ছে। এই দেখো, এই দুটো হচ্ছে ঈদের প্রিন্সেস। দুটোতে এইভাবে দাঁড় করিয়েছে, এমনি করে একবার স্ট্যাচু হয়ে গেছে ভিডিও করার, ছবি করার জন্য। আলিয়া নানু তো আমার কোনো দিকে হিলে না, পরি যাবে কি কি যাবে সে একবারে পারফেক্ট দাঁড়িয়ে আছে, ও একবারে ও কানে দাও, কানে। ছোটকে দোকানে বসিয়ে দিয়ে এলাম, তো টুকটাক জিনিসগুলো বিক্রি হবে ওই জন্য। আর আমি বাড়িতে এসেছি, এই যে জামাটা যেটা দিয়ে গেছে, এটা এবার কাটিং করব। কাটিং করে হচ্ছে কাটিং করে সেলাই করে রেডি করব, ওই জন্য তারপর রান্না বান্নার দিকে যাব। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, খরগোশের জন্য সকাল সকাল ঘাস রেডি করে দিয়েছে তোমাদের দাদা। তোরা মোটেই এই ঘরে থাকে না। আর এই যে এইখানটায় কি কি আছে বলি, এটা হচ্ছে আমাদের ছেলেরা যেহেতু ক্যারাটে শেখে, ওই জন্য ওই পাঞ্চিং ব্যাগ। আর এই যে এই দুটো এর ভিতরে ভরে ছিল, তো আমি বলেছি বার কর, মানে ছোট ছোট এমনি বাড়ির যত জামা কাপড় ভরে দিয়েছি, ছোট ছোট আরও কাঠগুলো ভরে দেবো ওই জন্য। আর এগুলো আছে ধান, আছে আমাদের কিছুটা জমির, আমাদের আর কিছুটা কেনা, এগুলো সব মানে ধান থেকে চাল করা হবে। আর যেটা দেখাচ্ছি, এই যে এই পোলট্রিটা হচ্ছে দিয়ে গেছে, আরও অনেক কিছু দিয়েছে, দেখাই তোমাদেরকে চলো। তো আমাদেরকে হচ্ছে ঈদে, এই যে শুধু তোমাদের একাই ঈদ নাই, দেখো আমাদেরও এটা হচ্ছে দিয়ে গেল একজনা বড় ছেলেকে, এই যে
এটা হচ্ছে ডালপুরি নকশি কাঁঠা আছে। আর এটা হচ্ছে কি ওই প্যাকেটের যে মিহিদানা এগুলো পাওয়া যায় ওইটা। এটা হচ্ছে সিমাই, এটা হচ্ছে ল্যাচ্ছা। আর এগুলো হচ্ছে ওই যে ওই পোলট্রিটা আর এগুলো সমস্ত হচ্ছে দিয়ে গেছে তোমাদের দাদার একটা বন্ধু, প্রত্যেকবার ঈদে দিয়ে যায়। তো এই যে এটা হচ্ছে সিমাই, এটা ল্যাচা চিনি দিয়েছে, এটা হচ্ছে ঘি, আরেকবার ওদের বাড়ির ঘি দিয়েছিল। এটাতে মানে সেই শুকনো ইয়েগুলো বাদাম কাজু কিশমিশ, আর এতে আছে আলো চাল, এগুলো হচ্ছে সব দিয়ে গেছে আমাদেরকে। আর এই যে জামাটা কাট করে নিয়েছি, ওইদিকে সেলাই করছি। এই দেখো কাট করতে প্রচুর ঝামেলা হলো, একদম পাতলা তো ওই জন্য। কি হলো ছোট এটা? না কই দাও, কেচে দেবো। এই যে কাট করেছি, সেলাই করছি। দেখো আবার হাত যেটা হয়েছে সেটা খানিকটা মানে সাইডে যেটা বগলের দিকে থাকবে সেখানে কাপড় কম পড়ছিল, এত দামি জামা, তাও এই দেখো সে আমাকে আবার কাট পিস দিয়ে জয়েন করতে হলো। তো চলো ঝটপট সেলাই করে নেই। ছোট বাড়ি চলে এলো। কেন বেটা নাই কেউ দোকানে? আসছে তো, ফ্যান জুড়ে বসো গা, যাও। দেখিয়েছিলাম যে ওই ঘরে এক বস্তা গম ছিল, তো খানিকটা ঝেড়ে কি বলে আটা করতে দিয়েছিলাম, মানে ভাঙাতে। আর এইটা ছিল বললাম না রোদে দিতে হবে, ওই জন্য তোমাদের দাদা দেখো পলিথিনটার ওপর রোদে দিয়ে দিয়েছে। আর আমরা ভাবছি কালকে ধান সিদ্ধ করব, দেখি কি করছি। এটা নিচটা ভিজে আছে তো ওই জন্য ঘামছে নিচটা, দেখো। তো এইখানটায় আবার ছাগলের অত্যাচার খুব, কি হবে কে জানে, একজন করে থাকতে হবে। আর কাল ভাবছি এইখানটায় করে এই উনুনটায় ধান সিদ্ধ করব। উনুনটা একটু ঠিক করতে হবে। দেখো আমি হচ্ছে আজকে উনুনে রান্না বসিয়েছি। এই উনুনটা আগে একবার করেছিলাম, ওটা ভেঙে গিয়েছিল, তারপরে একসঙ্গে একদিনে 3টে করেছিলাম। দিয়ে আজকে একটুখানি ভাবলাম যে তাহলে এখানে রান্নাটা করি, ওই জন্য এখানে বসালাম। ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, আর আলুটা হচ্ছে। আর দেরি হয়ে যাবে বলে মাংসটা গ্যাসে দিয়েছি। আর উনুনটায় দেখো খুব সুন্দর জ্বলছে, কিন্তু কাঠগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর বড় যেগুলো আছে এগুলোতে হচ্ছে না, এগুলো ছোটো ছোটো করে কেটে নিলে তবেই হবে। এই জন্য এটা দেইনি, এই ছোটো ছোটো এগুলো আছে এগুলো দিয়ে করছি। তো গ্যাসে মাংসটা হয়ে যাবে, এদিকে আলুটা হয়ে গেছে, নামিয়ে নেবো। মাংস ভাত তরকারি। মাংস কষা চল, কি হয়েছে? মাংস কষা কষা চাপিয়ে দিয়েছি একবারে, সব কিছু দিয়ে একবারে মেখে, সেদিন যেমন সেই মাটির হাঁড়িতে রান্না করেছিলাম ওইভাবে দিয়েছি। ওইভাবে মাংস রান্না করলে ভালো লাগছে। এখানে দেখো মাংসটা হচ্ছে, এই যে একদম মেখে ইয়ে করে এই ইয়েটাতে ছোটো হাঁড়িটাতে বসিয়ে দিয়েছি, যেমনভাবে সেদিন ওই মাটনটা বসিয়েছিলাম মাটির হাঁড়িতে। তো এইভাবে আরেকদিনও এই পোলট্রির মাংস রান্না করেছিলাম, ভালো হয়েছিল। আর এটা দুধটা আছে, এটা চলো আমি হচ্ছে এটা উনুনে বসিয়ে দেবো। লে সব কটা ই কর, এদিকে তাকাবি। বাবা দে গান দে, দেখি নিহা গলাটা তোল, নিহার মালাটা মানাইছে, ভালো করেই করবি। মুসুর কিন্তু মালা সেটটা হেভি লাগছে। কত লিয়াছে রে মুসু? সুন্দর, আবার কাপড়টার সাথে ভাল লাগছে, যার সাথে পরবে তার সাথেই ভাল লাগবে। সিম্পল কি কি হবে এটা? ভিডিও হবে সরকানে বুবু লে আইখানে সিফা বলছে মাজাটা হিলাইবি নিসি ফাজি একবার হাট সিফা সাইড আই। মুসু সিফার থেকে বড়, তো সিফাকেই দেখ একবারে লাগছে। লে রেডি, কি গান? লে 1 2 3 ইমা লে কানে রে, ইয়ে তো মহা মুশকিল নে। বল খুঁজি তোকে আর কিসে, তুই চলে বাতাসে মিশে।
এ মা দেখি দেখি দাঁড়া কেমন হলো দেখি আর জ্বালা এমন গান দেবে অন্য গান দেবে না প্রচন্ড গরম তার মধ্যে কি হলো আমি যে বলেছি প্রচন্ড গরম ছেলে আমার এবারে এমন করে ঠিক করে হেসে বেরিয়েছে কেন রে খাপা ভগবান আমি নাই আমি তো এরকম করলাম না প্রচন্ড আইসক্রিমটা মুখে দিয়ে বললাম প্রচন্ড গরম তো তো ভেবেছে যে আমি বলতে চাইছি যে আইসক্রিমটা প্রচন্ড গরম আমি বলতে চাইলাম যে প্রচন্ড গরম এমনি করে খেয়ে দেখালাম যে ওই জন্য আমার ছেলে হচ্ছে আমাকে আইসক্রিম খেতে খেতে এসে দিয়েছে কিনে এনে দেয়নি তো যাই হোক তবুও খেতে খেতে এসে যে দিয়েছে এটুকুই অনেক তাও আবার কি আমি সে কথা বলছি এসে এমনি করে দিয়েছে এমনি করে এমনি আমি আইসক্রিম কম খাই কিন্তু ওইটা কি আইসক্রিম খাপা সন্ধ্যেবেলা দেখো একটু চানাচুরের মুড়ি নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে এখন খাবো আর এই দেখো অবস্থা এগুলো এবার সব গোছাতে হবে এইখানে এগুলো গোছাতে হবে আবার এই যে এগুলো আর এই দিকটা দেখো অবস্থা এগুলো সব এখন গোছ দিতে হবে ঈদের মানে বেচা কেনা খুব হলো এবার এগুলো সব গোছ দিতে হবে দেখো ওপরে তুলে দিয়েছি হেয়ার বেলগুলো আছে গোলাপ ফুলগুলো আছে মানে ফুল যে কটা আছে তুলে দিয়েছি এবার চশমা টশমা যে কটা পড়ে আছে খুব বেশি নাই একটু একটু তো ওগুলো সব তুলে দেবো আর আলমারিতে যে সমস্ত ইয়েগুলো ছিল না মানে সব ওই যে বক্সে বক্সে করে বাইরে সাজানোর জন্য বার করেছিলাম ওগুলো সব এবার বক্স থেকে বার করে এখানে সাজিয়ে দেবো এখানে যা আছে আর কিছু কিছু জিনিস ভরে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে ধুলোতে সেগুলো ভরে দেবো না হলে হবে না যখন আবার বিয়ের সিজন আসবে বা কোনো অনুষ্ঠান আসবে তখন আবার সেগুলো বার করতে হবে তখন আবার মানে ওগুলো দরকার পড়বে তখন বার করব তো এখনও যদিও বিয়ের কি বলে বিয়ের সিজন আছে তো তার জন্য কিছু কিছু বাইরে রাখতে হবে এই যে মুড়িটা খেয়ে নেই হাঁড়িতে করে নিয়েছে এটা একদম ছোট্ট এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না একদম ছোট্ট ভাড়া একটা হাঁড়ি এরকম ছোট ছোট অনেক কটা হাঁড়ি আছে তো তার মধ্যে দুটোতে দুধ গরম করি আর 500 করে নেই তো এটাতে হয় না মানে দুধটা ঠিকই ধরে যায় কিন্তু যখন উতলায় তখন আর হয় না উতলানোর সময় মানে সমস্যা হয় তখন যেটুকু ভিডিও শ্যুট করেছি সেটুকু তোমাদের জন্য এডিট করে রেডি করব আর সময় দিলে হবে না তার কারণ হচ্ছে যে কালকে ওই যে ভোর ভোর উঠতে হবে বললাম না যে ধান ইয়ে করব আমাদের ধান সিদ্ধ করব তো তার জন্য দুপুরবেলা তোমাদের দাদা খড় মিলে দিয়েছিল বিকেলে সেগুলো গুছিয়েছে যদিও সেটার কোনো ভিডিও করা হয়নি তো কাল এবার ধানের পেছনে খাটতে হবে এবার কাল আদেও ভিডিও শ্যুট করতে পারবো কি পারবো না জানি না কিন্তু আজকে খাওয়া দাওয়া করে সকাল সকাল করে ঘুমাতে হবে না হলে আবার সে উঠে কাজ করা কাল একটু কম হবে শুধু সিদ্ধ করব পরশুদিন থেকে বেশি কষ্ট হবে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন টাটা।